আক্তারের দোকানে গেছিলাম, বসে বসে টিভি দেখতেছি, শুনলাম একটা মেয়ে নাকি 2 লক্ষ টাকা নিয়ে মার্কেটে গেছে, কোনো কাপড় খুঁজে পায় না। আমার একটা কথা হয়েছে কি, তুই আগে একটা চশমার দোকানে যাবি, তারপরে ওইখান থেকে একটা চশমা কিনবি, তারপর তুই মার্কেটে যাবি। আমার মনে হয় মেয়েরা গন্ডারে ড্রেস করে, তার জন্য তো মার্কেটে কোনো কাপড় খুঁজে পাই। তা না হলে মার্কেটে এত ড্রেস মেয়েটার পছন্দ হয় না কেন? আমারও তাই মনে হয়, মেয়েটা মনে হয় গন্ডলের ড্রেসই পছন্দ করে, নাহলে মার্কেটে এত ড্রেস মেয়েটার পছন্দ হয় না কেন? ওই পাগল, ওদের কিভাবে পছন্দ হবে? ওদের তো গন্ডারের ড্রেস পছন্দ, আর গন্ডারের ড্রেস তো মার্কেটে নাই, তাই জন্য তো 2 লক্ষ টাকা দাও ড্রেস খুঁজে পাই না। আমারও তো কথা হচ্ছে এটা, মার্কেটে এত ড্রেস, চুমকি ড্রেস, পায়জামা ড্রেস, এদের কি একটা ড্রেস পছন্দ হয় না? এই পাগল, এ তো পায়জামা ড্রেস, এটা তো পাকিস্তানি ড্রেস। ওই পায়জামা ড্রেস আর পাকিস্তানি ড্রেস ঘুরে ওই একই। ও ভালো কথা, আমার লগে একটু বিকেলে মার্কেটে যেতে পারবি? কেন? আমি বলছিল মার্কেটে বা বাগনির জন্য 2টা কাপড় আনতে হইব। বিকালে তো হয় না রে, আমার একটা কাজ আছে বিকালে, তুই বরঞ্চ 7 রাত্রি নিয়ে যা। ওই পাগল, ওরে দিয়ে তো হইব না রে। কি আর করার রে, আমারও তো একটা কাজ আছে, আমারও তো কাজে যেতে হবে, নাহলে তো আমার খাবার জুটবে না রে। তাহলে কি আর করার রে, আমার একাই যাইতে হইব। ওইটাই ভালো হবে, তুই একাই যা, একাই গিয়ে মার্কেটে গিয়ে দাম দর করে তারপর কাপড় কিনবি। এই যে আমার জামা কাপড় কিনতে যে একটা বিরক্তি লাগে রে, শালারা 200 টাকার ড্রেস 3000 টাকা চাই বয়াতে। তুই এখানে গিয়ে কি বলবি? দোকানদার যেমন নির্লজ্জ হয়ে 200 টাকার ড্রেস 3000 টাকা বলে, তুই এমনি 3000 টাকার ড্রেস 200 টাকা বলবি? এই বেটা 200 টাকা বলে দেও, দোকানদার মাইর দেই। এ বেটা, মার কেন দিবে? তুই কাস্টমার, তুই দাম বলতেই পারোস, তুই একটা গো বলতে পারো। ঠিক আছে, আজকে তোর কথা মতো গিয়ে মার্কেটে গিয়ে কাপড় কিনবো। দোকানদার যদি 3000 টাকা বলে, তুই 200 টাকা বলবি, তুই দিবি। ঠিক আছে। বাসায় শুয়ে আছিলাম, কিছু না বলে বাবা 10,000 টাকা হাতে ধরায় বলতেছে মার্কেট করে নিয়ে আস নিজের জন্য। অথচ ছোট থেকেই দেখতেছি বাবা আমাদের জন্যই সবকিছু করে আসছে, কিন্তু নিজের জন্য কোনো কিছু করে নাই। আমাদের জন্য প্রতি বছর কাপড় কিনে, জামা কিনে, অথচ নিজের জন্য কোনো জামা কাপড় কিনে না। এসব আর ভাল লাগে না রে, মনে হয় এবছর বাবাকে কোনো কিছু দিতে পারবো না। বাবার বাসা থেকে টাকা আনতে ভালো লাগে না রে। আম্মু বলছে আব্বু নাকি 5,000 টাকা বলে আমার জন্য রেখে গেছে মার্কেটের জন্য। আসলে রে, আমারও বাসা থেকে টাকা আনতে আর ভালো লাগে না। কবে যে ইনকাম করতে পারবো আর পরিবারের জন্য কবে যে ঈদের মার্কেট করে দিব, সেদিনই শান্তি পাবো রে। প্রত্যেক বছর ঈদে বাবা মা আমাদের জন্য আগে কাপড় কিনে, আমরা এবছর কাপড় কিনবো না। তাহলে তুই কি করবি? প্রত্যেক বছরে মার্কেটের জন্য বাবা মা আমাদেরকে টাকা দিয়ে, এবছর তা আমরা করবো না। তুমি ঈদে দেখি নাই বাবাকে নতুন জামা কাপড় পরতে, পরে ঈদগাহ মাঠও দেখি নাই বাবাকে নামাজ পড়তে। তুই ঠিকই বলছিস, চল বাবা মার জন্য মার্কেট থেকে কাপড় কিনে নিয়ে আসি। চল, ঈদের তোর বেশি দেরি নাই, মার্কেটটা করে আসি। কখন যাইতে চাইতেছ? এখন তো অনেক গরম, মনে হয় রাত্রে গেলে ভালো হবে, যেমন তাকে। তুই কিন্তু রাত্রে আমাদের সাথে মার্কেটে যাইবি। তাহলে কি তুই আবার মার্কেট করবি না? আরে আমার তো মার্কেট করার টাকা নাই, আমার তো এখন পাঞ্জাবি আছে, এটা দিয়ে চালিয়ে নিব। তাহলে তুই কি আর যাবি না? না গেলে কি করার? তুই সন্ধ্যার সময় আমার সাথে রইস। আচ্ছা ঠিক আছে। কিরে, কই গেছিলি? তোর কাছে গেছিলাম। কেন? নে তোর জন্য। কি এটা? খুলে দেখ। এর ভিতর তো পাঞ্জাবি। ওর ভিতরে তো পাঞ্জাবি থাকবে। ভিতর তো পাঞ্জাবি, এটা কারে দিব? কার জন্য এনেছিস? এটা তো তোর জন্য আনি নাই, তোর নানির জন্য এনেছি। আরে পাগল, তোরই এটা। আমার জন্য এটা? হে রে, তোরই এটা। তোরে কি খাতা কলম দিয়ে রেখে দিতে হইব? মার্কেটে গিয়ে সর্বপ্রথম আব্বু আম্মুর জন্য কাপড় কিনলাম। এটা চোখে পড়লো, 3 বন্ধুর জন্য 3টা নিয়ে নিলাম। ঈদের দিন কিন্তু 3 বন্ধু একই পাঞ্জাবি পরবো। এই পাগল, কান্না করস কেন? চল আসুন আমরা সবাই ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিই। আশা করি আমাদের ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। ধন্যবাদ সকল।